কাশ্মীর হোক বা কন্যাকুমারী অথবা অরুণাচল বা গোয়া, দীঘা, পুরী, দার্জিলিং সব জায়গায় রয়েছে বাঙালির আনাগোনা। ভ্রমণ পিপাসু বাঙালির ভ্রমণকে সুমধুর করে তুলতে কলকাতায় আয়োজন করা হয়েছিল বেঙ্গল ট্যুরিজম ফেস্ট। নমস্কার বন্ধুরা, অমিত ব্লগ টিভি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির ভাতের থালায় যেমন মাছ না থাকলে চলে না, তেমনি বছরে একবার ছোট কিংবা বড় বাজেটের ঘুরতে না গেলেও চলে না। তাই তো বলা হয় ভ্রমণ পিপাসু বাঙালি। আর সেই বাঙালি যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য আয়োজন করা হয়েছিল বেঙ্গল ট্যুরিজম ফেস্ট বা পর্যটন মেলা। অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গলের পক্ষ থেকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল এই পর্যটন মেলার। চলো তাহলে ভেতরে ঢোকা যাক, দেখে নিই পর্যটন মেলার আয়োজন। পর্যটন মেলা এমন একটি আয়োজন যেখানে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলি তাদের ভ্রমণ সম্পর্কিত তথ্য প্রদর্শন করে থাকে। এবারের পর্যটন মেলাতেও শুধু পশ্চিমবঙ্গ নয়, স্টল দিয়েছেন ভিন রাজ্যের পর্যটন সংস্থাগুলিও। আসন্ন বর্ষায় ইলিশ উৎসব থেকে শুরু করে আগামী দুর্গাপূজার ভ্রমণের অ্যাডভান্স বুকিংও করা যাচ্ছিল এই স্টলগুলিতে। অন্তত 200টি পর্যটন সংস্থা এবারের মেলায় তাদের ট্যুর প্যাকেজ প্রদর্শন করেছেন। বাংলার বাছাই করা পর্যটন সংস্থাগুলি ভ্রমণ পিপাসু বাঙালিদের স্বাগত জানিয়েছেন। অনেকেই স্পট বুকিংয়ের উপর বিশেষ ছাড় পর্যন্ত দিয়েছেন। অনেকেই আছেন যারা বিদেশ ভ্রমণে আগ্রহী, সাথে থাকে চিন্তা, বিদেশে গিয়ে বিপদে পড়া কিংবা জালিয়াতির সম্ভাবনা। পর্যটন মেলায় তাদের জন্যও ছিল সঠিক পর্যটন সংস্থার সন্ধান। ব্যাংকক, পাটায়া কিংবা রোম, ফ্রান্স বা সুইজারল্যান্ড, মন মতন দেশ ঘুরে নেওয়ার স্বপ্ন পূরণের অঙ্গীকার। আগামী শীতে কোথায় যাবেন, বাজেট খুবই কম, তাদের জন্যও ছিল পর্যটন মেলায় স্বপ্ন সন্ধানের চাবিকাঠি। রাঙামাটির স্বাদ নিতে বা বসন্তে পলাশ দেখতে কম খরচে ছুটে যেতেই পারো পুরুলিয়া। সাথে উপভোগ করতে পারবে ছৌ নাচ বা এই বর্ষায় সুন্দরবনের ইলিশ উৎসব। সাথে পেয়ে যাবে ঝুমুর নাচ ও বাউল গান। সব কিছু ব্যবস্থা করে দেবে এই পর্যটন সংস্থাগুলি। আজকে পর্যটন মেলায় প্রবেশ করেছিলাম তখন বেলা 3টে। এখন কম করে 2 ঘন্টা কাটিয়ে ফেলেছি এই পর্যটন মেলায়। এত স্টল ঘুরে দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ, বুঝতে পেরেছিলাম কখন জানো, যখন দেখছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরটা যেন লোক সমাগম অনেক বেড়ে গেছে। অর্থাৎ কিনা ভ্রমণ পিপাসু বাঙালি তাদের দুপুরের মাছ ভাত খেয়ে পৌঁছে গেছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাদের ভ্রমণ বৃত্তান্ত জেনে নেওয়ার জন্য। এই করতে করতেই আরও 1 ঘন্টা মতন কাটিয়ে দিলাম এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে যাওয়া পর্যটন মেলায়। বেশ কয়েক বছর আগে মিনিস্ট্রি অফ ট্যুরিজমের পক্ষ থেকে একটি ক্যাপশন চালু করা হয়, অতুল্য ভারত বা ইনক্রেডিবল ইন্ডিয়া। তাদেরই একটি স্টল এখানে খোলা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত স্বনামধন্য পর্যটন সংস্থাগুলিকে বাদ দিয়ে ভারতবর্ষের অন্য রাজ্য যেমন গুজরাট, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, সিকিম, এদিকে যদি ধরে নেই মহারাষ্ট্র অথবা কর্ণাটক, তামিলনাড়ু, সমস্ত জায়গা থেকে ট্যুরিজমের এজেন্সিগুলো এখানে তাদের স্টল খুলেছেন তাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ কিনা ভারতবর্ষের যত্রতত্র যেখানেই ঘুরতে যেতে চাও, এদের মাধ্যমে ঘুরলে তুমি কিন্তু একদম নিশ্চিত এবং 100% নিরাপদ, সে তোমার দেশে হোক কিংবা বিদেশে। পরিচিত হোক বা অপরিচিত, সব কিছু মিলিয়েই আজকের পর্যটন মেলায় 200-র বেশি পর্যটন সংস্থা। চেষ্টা করেছি বেশ কিছু পর্যটন সংস্থার কর্মীদের সাথে কথা বলে নেওয়ার, চেষ্টা করেছি জেনে নেওয়ার কোন সময়ে কোন রাজ্যে ঘুরতে গেলে সবচেয়ে ভালো হয়। কথা বলে নিয়েছিলাম
অরুণাচল প্রদেশের পর্যটন সংস্থাগুলির সাথে। কথা বলেছিলাম মেঘালয়, ত্রিপুরা এবং মণিপুরের পর্যটন সংস্থাদের সাথে। এমনও আছে যেমন পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা বা পর্যটন সংস্থার সাথেও আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি কলকাতা থেকে যারা জম্মু কাশ্মীর ঘুরতে নিয়ে যায় তাদের সাথেও। আমরা কথা বলেছি পুষ্করের একটি বিশেষ পর্যটন সংস্থার সাথে, যারা আমাদের জানিয়েছে কিভাবে গেলে বা কখন গেলে সবচেয়ে ভালো সময় এবং জায়গাগুলো ভালোভাবে ঘুরে দেখা সম্ভব। কিছু মানুষ আছেন যারা গ্রুপ ট্যুর পছন্দ করেন না, কোনো এজেন্সির মাধ্যমে ঘুরতে যেতেও পছন্দ করেন না, কিন্তু তারা নিজেরা আয়োজন করে ঘুরতে যেতে পছন্দ করেন। পর্যটন মেলায় তাদের জন্যই রয়েছে এরকম আরও কিছু নিত্য নতুন সম্ভার। একদিকে বিভিন্ন ভ্রমণ সংস্থাগুলির মাধ্যমে যেমন হোটেল বুকিং এখান থেকে হয়ে যাচ্ছে, তেমনি বিভিন্ন রাজ্যের বিভিন্ন পর্যটন সংস্থাগুলি যারা গাড়ি সাপ্লাই করে, রাজস্থান ঘুরতে চাইলে এখান থেকেই রাজস্থানের গাড়ি বুক করে নিতে পারো। এই মুহূর্তে আমি রয়েছি ঝাড়খণ্ড ট্যুরিজমের প্যাভিলিয়নে। খুব সুন্দর ঝাঁ চকচকে একটি প্যাভিলিয়ন এই ঝাড়খণ্ড প্যাভিলিয়ন। ঝাড়খণ্ড প্যাভিলিয়নে ট্যুরিজমের যে কর্মীরা রয়েছেন তারা বুক করে দিচ্ছেন, বা যে কোনো প্রকারের অনুসন্ধানমূলক প্রশ্ন থাকলে সেগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন ভ্রমণ পিপাসু বাঙালিদের। 2025 সালের ফেব্রুয়ারি মাসের 6 থেকে 9 পুনরায় হতে চলেছে এই পর্যটন মেলা, সুতরাং তারিখটা মনে রেখো। আর বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্যটন মেলার ভিডিও? আশা করি তোমাদের ভালো লেগেছে, অনেক কিছু তোমাদেরকে জানাতে পারলাম। সুতরাং ভিডিও দেখে ভালো লাগলে শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না। আজকের মতন বিদায় নিচ্ছি, ধন্যবাদ।